জন্মাষ্টমীর দিন তো আনন্দ হয়, সঙ্গে সঙ্গে পরের দিন একটু আনন্দ বেশি হয়। পরের দিনটার নাম হলো নন্দ মহোৎসব। পিতা নন্দ যে আনন্দ করেছিলেন সেটা সম্পূর্ণ পরের দিবস, তাকে আমরা নন্দ মহোৎসব বলে পালন করি। কৃষ্ণের জন্মাষ্টমী দিনটাকে আমরা সোজা কথায় বলতে পারি আমাদের বাপের জন্মদিন, তাই তো? গোবিন্দ তো আমাদের পিতা, জগৎ পিতা। জগৎ পিতা মানে আমাদের পিতা, আর পিতা মানে তার যদি জন্মদিন হয় সোজা কথায় আমরা বলি না বাবার জন্মদিন। এই জন্মাষ্টমীটাও হলো আমাদের বাবার জন্ম। জন্মাষ্টমী শোনাই, কিন্তু জন্মাষ্টমীর একটু অন্য প্রসঙ্গ শুনি। আমরা তো ওই কেবলমাত্র মামার কারাগার শুনি। মামার কারাগারের মধ্যে কেন এসছিলেন, আর তার আগে ভগবানের ৬ জন দাদা ছিল, মারা গেছিল, তারাই বা কেন আসলো? আর ভগবান অষ্টম গর্ভেই কেন আসলো? আগেও আসতে পারত, প্রথমে আসতে পারত, দ্বিতীয়তে আসতে পারত, সপ্তমে আসতে পারত, অষ্টমেই কেন আসলো? আচ্ছা, আসলো তো আসলো, নন্দ যশোদার ঘরেই কেন আসলো? বসুদেব আর দেবকীর ঘরেই কেন আসলো? অনেকেই তো সাধনা করেছিল। ভগবানকে সন্তান পাওয়ার বাসনা কার না থাকে? আমরা সবাই চাই। হ্যাঁ, আমরা পারি না বলে সাধনা চাই। কি করি? আমরা বলি প্রভু তোমার মতন যেন সন্তান হয়। কিন্তু আমাদের সবার মধ্যেই একটা বাসনা আছে যেন ভগবানকে যদি সন্তান রূপে লাভ করতে পারি। বাসনা সবার থাকে। তা শুনুন, সেই প্রসঙ্গ খুব সুন্দর করে, এই প্রসঙ্গের কথা, এই জন্মাষ্টমীর একটু বিস্তার প্রসঙ্গ ভাগবতে একটু কম পাওয়া যায়। ভাগবতে এত বিস্তার পাওয়া যায় না। যে প্রসঙ্গ আমরা শুনতে চলেছি সেটা হলো শ্রীজীব গোস্বামীপাদের গোপাল চম্পু বলে একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থে একটু বিস্তার করে বর্ণন করা আছে। সেখানে বলা হচ্ছে, দেবমীর বলে এক সময় মথুরা বৃষ্ণি বংশ, বৃষ্ণি গোত্রীয় এক রাজা ছিলেন। একটু নামগুলো ধ্যান দিয়ে শুনবেন। কি নাম বললাম? দেবমীর। বৃষ্ণি গোত্রীয় রাজা, মথুরার এক রাজা ছিলেন, নরপতি। এই আচ্ছা, এর প্রসঙ্গ শুনতে গেলে আরেকটু পিছনে গেলে আরো ভালো জানা যাবে। নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র হলো যদু। এই যদু বংশেরই এক রাজা হলেন, তার নাম হলো দেবমীর, যার কথা আমি বলতে চলেছি। এই দেবমীরের দুটি বিবাহ ছিল। একটু মন দিয়ে শুনবেন, একটু জটিল লাগবে, কারণ অনেক নাম আসবে আর একের সন্তান আর এক গুলিয়ে যাবে। একটু মন দিয়ে না শুনলে কিন্তু বোঝা যাবে না। এই দেবমীরের দুটো পত্নী ছিল। দেবমীর রাজা, আর আগে, এখন তো বিবাহ নিয়ে কোনো বাদ বিচার নাই। হ্যাঁ, নিচ গোত্র উঁচু গোত্রের সঙ্গে বিবাহ করছে, এক বর্ণ আরেক বর্ণের সঙ্গে বিবাহ করছে, বাদ বিচার নাই। সবর্ণ বিবাহ প্রচলিত ছিল। এখন এই দেবমীরের দুই বিবাহ, একটি ক্ষত্রিয় পত্নী আর একটি বৈশ্য পত্নী। এই যে ক্ষত্রিয় পত্নী, এই ক্ষত্রিয় পত্নীর গর্ভে এক সন্তানের জন্ম হয়। এই সন্তানের নাম শূরসেন। আর এই শূরসেন আর এই শূরসেনের এক পুত্র আর এক কন্যার জন্ম হয়। দেবমীরের ক্ষত্রিয় পত্নী, তার নাম, তার গর্ভ থেকে শূরসেনের জন্ম হলো, আর শূরসেনের এক পুত্র আর এক কন্যা হলো। এই শূরসেনের পুত্রের নামই হলো বসুদেব। আর এই বসুদেবের সঙ্গে তার যে বোন হয়ে জন্মগ্রহণ করলেন তার নাম কি? কুন্তী, ভগবানের পিসি। এর নাম ছিল পৃথা, পরবর্তীতে নাম হয়েছে কুন্তী। এই প্রসঙ্গে পরে আসছি, মনে রাখবেন। আমরা এতটুকু শুনলাম, একটু বৈশ্য পত্নীর ঘর থেকে ঘুরে আসি, তারপরে এই ক্ষত্রিয় পত্নীর কথা শুনব। ক্ষত্রিয় পত্নীর সন্তান হলো শূরসেন। আর যে বৈশ্য পত্নী ছিল, সেই বৈশ্য পত্নীর গর্ভ থেকে যে সন্তানের জন্ম হয়েছে তার নাম হলো পর্জন্য।
পরজন্য, এখনকার নাম তো না, একটু কঠিন নাম হবে। এখন তো খুব সহজ নাম, নন্টে ফন্টে ঘন্টে মন্টে, কোনো বাদ বিচার নাই, নামেরও কোনো মাথা মুন্ডু নাই, আর যে দেয় তারও বুদ্ধির মাথা মুন্ডু নাই। হ্যাঁ, না হলে এরকম নাম কেউ দেয়? এখন নাম দেয়, অনেকে নামও দেয় ভালো, কিন্তু আমরা কেটে ছেটে তার আর্ধেক করে তার একদম হাড় কঙ্কাল বের করে ফেলি। কারো নাম আছে নিতাই, পাড়ার লোকে তাকে ডাকে নিতু বলে। বলে কোথায় নিতাই আর কোথায় নিতু? হ্যাঁ, নামেরও তো কোনো মাথা মুন্ডু থাকে না। এই পরজন্য শব্দের অর্থ আছে, আগে গিয়ে পরজন্য শব্দের অর্থ বললে বুঝতে পারবেন। এই দেবমীরের বৈশ্য পত্নীর গর্ভ থেকে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো পরজন্য। এই পরজন্য বৈশ্য পত্নীর গর্ভ থেকে যেহেতু হয়েছে, পিতা দেবমীর কি করেছে, অনেক অনেক গাভী, অনেক অনেক গরু দিয়ে বলেছে, পুত্র তুই এক কাজ কর, বৃহৎ বনে গিয়ে তুই এই গাভী নিয়ে গো রক্ষণ কর আর জীবন পালন কর, অতিবাহিত কর। বৃহৎ বন, যাকে আমরা বৃন্দাবন বলি, তার পূর্ববর্তী নাম ছিল বৃহৎ বন। 84 ক্রোশ, গোপাল চম্পুতে বলা হয়েছে 84 ক্রোশ। এই 84 ক্রোশ ব্রজভূমিকে এই পরজন্য পালন করতেন। কিরকম? যার যেমন প্রয়োজন ছিল, যদি কেউ তার কাছে সাহায্যের জন্য আসতো, তাহলে কেউ নিরাশ হয়ে ফিরতো না। ব্যবহার এত মিষ্ট ছিল, সবাই তাকে রাজার মতন সম্মান করত। আর এই পরজন্য সমস্ত এই গোপগণকে নিজের সন্তানের মতন দেখভাল করত, সবার খেয়াল রাখত। এই পরজন্যের ব্যবহার এত মিষ্ট, এত স্বভাব ভালো, এই দেখে মথুরা নরেশ, মথুরার রাজা উগ্রসেন তাকে তিলক দান করে, রাজ তিলক দান করে। আর রাজ তিলক দান করে এই ব্রজভূমির এই বৃহৎ বনের করদ রাজায় পরিণত করে। তুমি আমাকে কর দেবে আর তুমি এখানকার রাজা হয়ে থাকবে, একে বলা হয় করদ রাজা। তাহলে পরজন্য হয়ে গেল করদ রাজা। আচ্ছা, মেঘ যখন বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি কি কখনো বিচার করে নাকি যে এই বাড়িটা গরিব, একে অল্প বৃষ্টি দেবো, ওই বাড়িটা বড় লোক, ওকে অল্প বেশি বৃষ্টি দেবো? বিচার করে না? ঠিক তেমন পরজন্যের কাছে যদি কেউ কিছু চাইতো, পরজন্য কদাপি বিচার করতো না যে এ গরিব না ধনী। কেউ যদি বিপদে পড়তো, বিচার করতো না এই লোকটা দুস্থ না ধনবান, বিচার করতো না। যখন যার যেমন প্রয়োজন ছিল তাকে তেমন ভাবে সাহায্য করত। এই পরজন্য শব্দের অর্থ হলো মেঘ। মেঘ যেমন অযাচিত কোনো বিচার না করে বরিশন করে, বৃষ্টিপাত করে, এই পরজন্য তদ্রূপ ছিলেন। এই পরজন্য শব্দের অর্থই হলো মেঘ। এখন মথুরা নরেশ উগ্রসেন যখন তাকে রাজতিলক দিয়েছে, রাজা হয়েছে, রাজত্ব করছে, রাজত্ব করতে করতে যথারীতি বয়স যখন হয়েছে বিবাহের, তখন বিবাহ করেছেন বরিয়সী নাম্নী এক আভির কন্যার সঙ্গে তার বিবাহ হয়েছে। পরজন্যের পত্নীর নাম বরিয়সী। নামের একটু ভেদ আছে, কোথাও বলা হয়েছে মরিয়সী, কোথাও বলা আছে বরিয়সী। যখন বিবাহ হয়েছে, বিবাহের পর এনাদের 5 পুত্রের জন্ম হয়েছে। আর এই 5 পুত্রের নাম বললে আমরা সবাই চিনতে পারব। কি কি নাম ছিল? উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন। এই হলো 5 পুত্র। এর মধ্যে যে একটা নাম বললাম নন্দ, আমরা সবাই জানি নন্দ মহারাজ। এই নন্দ মহারাজই হলেন এই পরজন্যের পুত্র, তৃতীয় পুত্র। অনেক জায়গায় এই ক্রমের একটু ভেদ আছে, অনেক জায়গায় দ্বিতীয় বলা হয়, কিন্তু এই গোপাল চম্পুতে এখানে বলা হয়েছে যে তৃতীয় পুত্র। উপানন্দ, তারপরে অভিনন্দন, তারপরে নন্দ, তারপরে সুনন্দ, তারপরে নন্দন। যথারীতি পিতা যেমন সুস্বভাবের ছিলেন, ঠিক তদ্রূপ এই 5 পুত্র তেমন হয়েছে। 5 পুত্রের স্বভাব একদম পিতার মতন। তার মধ্যে নন্দের স্বভাব আরো ভালো। পিতার স্বভাব তো ভালো ছিলই, নন্দের স্বভাব তার থেকেও উৎকৃষ্ট মানের ছিল। সবার মুখে নন্দের নাম। পরজন্য চিন্তা করছে, অনেকদিন হলো
এবার একে একে সন্তানদের সবার বিবাহ দিয়েছে। এই নন্দেরও বিবাহ হয়েছে। নন্দের বিবাহ হয়েছে সুমুখ গোপের কন্যা যশোদার সঙ্গে। যশোদার পিতার নাম হলো সুমুখ, যে গোপ, সেই সুমুখ গোপের কন্যা, তার নাম যশোদা। যশোদার সঙ্গে নন্দ মহারাজের বিবাহ হয়েছে। আর পরজন্য চিন্তা করছে, আমারও বয়স হয়েছে, আর কতদিন শাসন করব, এখন বয়স হয়েছে, আমাকে এখন ভজনে মন দেওয়া উচিত। গ্রামবাসীকে ডেকেছেন, গ্রামবাসীকে সবাইকে জানিয়েছে যে আমি আর সিংহাসনে বসতে চাই না, এবার আমার সন্তান উপানন্দকে সিংহাসনে বসাতে চাই। গ্রামবাসী সবাই সহমত হয়েছে, বেশ মহারাজ, আপনি যখন চাইছেন আপনি উপানন্দকে সিংহাসনে বসান। উপানন্দ তখন কিছু বলে নাই। যখন সিংহাসনে বসাবার যখন মুহূর্ত এসছে, সেই সময় যখন সব গ্রামবাসীরা, গোপীরা যখন সবাই দণ্ডায়মান রয়েছে, উপানন্দ সবাইকে বলছে, আচ্ছা আমার একটা বক্তব্য আছে। কি বক্তব্য? বলে, আমার ইচ্ছা আমার এই পিতার সিংহাসনে আমি না বসে আমার ভাই নন্দকে বসে। কেন? বলে, নন্দ আপনাদের সবার খুব প্রিয়, অত্যন্ত স্নেহের, আর আমাদেরও খুব প্রিয়। তা আমি চাই যে আমি না বসে নন্দকে সিংহাসনে বসে। গ্রামবাসীরা এক বাক্যে মেনে নিয়েছে। কেন? বলে, নন্দের স্বভাব আরো ভালো ছিল, এত মিষ্ট ব্যবহার ছিল, সৎ ব্যবহার এত ছিল, সবাই এক বাক্যে রাজি হয়ে গিয়ে তারা মেনে নিয়েছে, বেশ নন্দকেই সিংহাসনে বসানো। তখন উপানন্দের ইচ্ছায় নন্দকে সিংহাসনে বসানো হলো, এবং সেই থেকে তিনি হলেন নন্দ মহারাজ। বলিয়ে নন্দ মহারাজ কি। দেখুন, ব্যবহার কেন ভালো হবে না? যার সন্তান হয়ে ভগবান আসবে আর তার স্বভাব যদি খারাপ হয়, তাহলে কি করে হয়? এই কারণে 5 পুত্রের মধ্যে সব থেকে উত্তম ব্যবহার হলো নন্দ মহারাজের। এখন আমরা অনেকে বলি, ওই আগে কত মহাপুরুষ আসতো, আমাদের পথ দেখাতো, এখন মহাপুরুষ আসে না। দেখেন, মহাপুরুষ দেখা যায় এখন? বলে না, মহাপুরুষ সেই কবে এসে গিয়েছে, তারপরে আর মহাপুরুষ আমরা দেখতে পাই। আচার্য, কোনো এক আচার্যকে জিজ্ঞাসা করা হয়েছে যে, বাবা এখন মহাপুরুষ কেন আসে না? আগে কত কত মহাপুরুষ এসছে। অনেকে চৈতন্য মহাপ্রভুকে মহাপুরুষ মনে করে, যদিও তিনি সাক্ষাৎ ভগবান, আমার রাধা গোবিন্দের মিলিত তনু। তথাপিও যারা বৈষ্ণব মত মানে না, তাদের মধ্যে অনেকে তাকে মহাপুরুষ বলে। আলাম, বেশ, খুব ভালো কথা, তাও তো মানে। তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, আরো আদি আদি কত মহাপুরুষ এসছে, এখন কেন আসে না মহারাজ? বলে, শোনো, এই প্লেন চেনো তো? আকাশে যে প্লেন ওড়ে, আচ্ছা প্লেনকে যদি চাও কোনো কাদা মাঠে নামাতে পারবে? যে মাঠের মধ্যে কাদা রয়েছে, জল রয়েছে, আমি চাইলাম প্লেনকে ওই মাঠে নামাবো, নামবে? আমি যদি চাই আমার বাড়ির ছাদের মধ্যে এসে নেমে পড়বে, ঝট করে নামবে না? তার জন্য উপযুক্ত জায়গা, তাই তো? উপযুক্ত জায়গা না হলে যেমন প্লেন নামতে পারে না, ল্যান্ড করতে পারে না, উপযুক্ত মাতৃগর্ভ না হলে মহাপুরুষের আগমনও সম্ভব নয়। প্রেম সে বলো যথারীতি। বলে, ঠিক তেমন মাতৃগর্ভ যদি উপযুক্ত না হয়, মহাপুরুষ ধারণ করার মতন ক্ষমতা থাকে। এখনো তো তেমন। আমি মদ খাই আর আমি চিন্তা করি আমার ছেলে একদম সজ্জন হবে, বেদবাদী পণ্ডিত হবে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে, বলে কদাপি হতে পারে না। তোমার স্বভাব যদি খারাপ থাকে, তাহলে তোমার সন্তান ভালো হবে, এই চিন্তা কদাপি এখন হচ্ছে না। কলকাতায় দেখছেন, বাবা মদ খায় আর ছেলে খেলে পড়েই ছেলেকে ধরে একদম ধোলাই লাগাচ্ছে। আরে তোমার স্বভাব যখন এমন, তোমাকে দেখেই তোমার সন্তান চিনছে, জানছে, তো সন্তানকে কেন দোষ দাও? আগে নিজে ঠিক হও। তুমি যদি সংশোধন হতে পারো, নিজের থেকে নিজেকে যদি ঠিক করতে পারো, সন্তানকে পেটাতে হবে না। একদিন দেখবে তোমার পথে সন্তান হাঁটতে আরম্ভ করেছে। তাহলে দেখুন, ভগবানও আসবে, আর ভগবানের পিতামাতা যে হবে, তাহলে তাদের চরিত্র কতটা সংশোধিত হতে হবে। এ কারণে নন্দ মহারাজেরও স্বভাব থেকে শুরু করে চরিত্র অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র ছিল। যথারীতি বিবাহ হলো,
যশোদার সঙ্গে এই সুরসেনের কথা বললাম না, তার একটা কারণ আছে। আমরা নন্দ যশোদার কথা শুনি, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা শুনি, এর ভেতরে একটা গুহ্য রহস্য আছে, সেই কথা আমরা শুনি। যখন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর রাজ্যে এমনি তো আনন্দ ছিল, পর্জন্য ভালো রাজা ছিল, ভালো শাসক ছিলেন। পর্জন্যের সময়ও রাজ্যে সুখ শান্তি সমৃদ্ধি সব ছিল। নন্দ মহারাজও যখন সিংহাসনে বসেছেন তখনও সুখ শান্তি সমৃদ্ধি সব রয়েছে, সব আনন্দ আছে। কিন্তু একটাই দুঃখ। কি দুঃখ? নন্দ মহারাজ বয়সের তৃতীয় পর্যায়ে উপনীত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তান লাভ করেন। তৃতীয় পর্যায়ে মানে সোজা কথায় যদি গোনা হয় 1 2 3 4 করে, তাহলে নন্দ মহারাজের বয়স 75 বৎসর হয়ে গেছে। কত? 75। তৃতীয় পর্যায়ে 3 25 75, 25 25 করে ভাগ, তাহলে 75 বৎসর বয়সে উপনীত হয়েছে, এখনো পর্যন্ত সন্তান লাভ। গ্রামবাসীর অনেক আনন্দ, গোপেদের মধ্যে অনেক আনন্দ, কিন্তু দুঃখ একটাই, এখনো আমাদের মহারাজের কোনো সন্তান কেন হলো না? সন্তান সুখ থেকে কেন বঞ্চিত? অনেক চিন্তা করেন। আর উপানন্দ এই কারণে কি করেন? অনেক অনেক পুত্রেষ্টি যজ্ঞ, যাগ যজ্ঞ, ধর্ম কর্ম যা যা করার সব করেন। আবারও পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করা হয়েছে। কেমন আয়োজন? বলে যখন আয়োজন হয়, এই গোপেরা, গ্রামবাসীরা সবাই ঝাঁপিয়ে পড়ে এই আয়োজনের জন্য। কেউ বেদি তৈরি করে, কেউ যজ্ঞের কুণ্ড তৈরি করে, কেউ দুগ্ধ নিয়ে আসছে, কেউ কাষ্ঠ নিয়ে আসছে। এই যজ্ঞের আয়োজনে সবাই লেগে যায়। আবারও পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন হয়েছে। কিন্তু আজকে যখন আয়োজন চলছে, নন্দ মহারাজ প্রাসাদের ভেতরে, অভ্যন্তরে, ঘরের ভেতরে যশোদাকে ডেকে বলছে যে, শোনো যশোদা, এই যে পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে, কিন্তু জানো এই যজ্ঞের দ্বারা আমি সন্তান লাভ করব, এই যজ্ঞের মাধ্যমে আমার সন্তান লাভ হবে না। যশোদা বলছে, সে কি মহারাজ, এমন কথা কেন বলছেন? তাহলে কি যজ্ঞের উপরে আপনার বিশ্বাস নাই? যে পুত্রেষ্টি যজ্ঞ করলে যে সন্তান হয়, এই কথায় কি আপনার বিশ্বাস নেই? নাকি বেদ মন্ত্রে আপনার বিশ্বাস নেই? যে যজ্ঞের সময় যে মন্ত্র উচ্চারণ হবে, সেই মন্ত্রের উপরে কি আপনার বিশ্বাস নাই? নন্দ মহারাজ বলছে, না যশোদা, এই যজ্ঞের উপরে আমার পূর্ণ আস্থা আছে, বেদ মন্ত্র ব্রাহ্মণের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু এতদিন যে বিষয় আমি গোপন করে রেখেছিলাম, আজকে আমি তোমাকে সেই কথা বলছি। কেন জানো? বলে, শোনো, যেই যজ্ঞের উপরে যজ্ঞকর্তার, যার জন্য যজ্ঞ হচ্ছে, তারই যখন মন লাগে না, তখন সেই যজ্ঞের মাধ্যমে যজ্ঞের পূর্ণ ফল পাওয়া যায় না। তাহলে আপনার মন কেন লাগছে না মহারাজ? বলে, শোনো, এতদিন আমি তোমাকে বলিনি, আজকে বলি। আজ বেশ কিছুদিন হলো আমি রাত্রবেলায় স্বপ্ন দেখি, আর স্বপ্নে এক দিব্য কান্তিময় সন্তান আমার স্বপ্নে আসে। অপূর্ব তার রূপ, অদ্ভুত সুন্দর সেই সন্তানকে দেখতে। আর যখনই আমি দর্শন করি, তখন আমি যে কোন আনন্দে ডুবে যাই আমি নিজেও জানি না। আমার মনের মধ্যে একমাত্র সেই সন্তানকে লালন পালন করার ইচ্ছা রয়েছে। সুতরাং এই দ্বিতীয়, এই নশ্বর রক্ত মাংসের এই সন্তান লাভের আমার আর কোনো ইচ্ছা নাই। কিন্তু একটা কথা জানো, এমন সন্তানকে আমি স্বপ্নে দেখি, সেই সন্তানকে এই কর্মজনিত পুণ্য দ্বারা লাভ করা সম্ভব নয়। তার এত রূপ, এত সুন্দর তাকে দেখতে, যে সাধারণ কর্মের দ্বারা যে আমি যাগ যজ্ঞ করবো, তার পুণ্যের মধ্য দিয়ে অমন পুত্র পাবো, এটা সম্ভব নয়। একমাত্র যদি ভগবান, প্রভু নারায়ণ যদি কৃপা করে, ভগবানের কৃপা হলেই অমন সন্তান লাভ হতে পারে। এই কথা যেই মাত্র মা যশোদার কাছে বলেছে, মা যশোদার মধ্যে আনন্দের ঢেউ খেলে গেছে। কেন? আজকে মা যশোদা নন্দ মহারাজকে বলছেন, মহারাজ একটা কথা বলি, এতদিন আমিও আপনাকে বলিনি, আপনি যে স্বপ্নের কথা বললেন, আমিও বেশ কিছুদিন হয়ে গেল, আমিও ঠিক এই একই স্বপ্ন দর্শন করি।
একই স্বপ্ন, এক অদ্ভুত সুন্দর শিশু আমার স্বপ্নে আসে, আর তাকে দেখলে আমি যে কোন আনন্দের সাগরে ভেসে যাই আমি নিজেও বুঝতে পারি না। আমার মনের মধ্যে বাৎসল্য প্রেম আছে তো একমাত্র ওই সন্তানের জন্যই আছে। কিন্তু মহারাজ, এই যে আপনি বললেন কর্মজনিত পুণ্যের দ্বারা এমন সন্তান লাভ সম্ভব নয়, তাহলে বলে শোনো, যজ্ঞ তো হচ্ছে, যজ্ঞের দ্বারা যজ্ঞের যে কর্মফল তা তো আমরা লাভ করবই। আর যদি ভগবানকে প্রীত করা যায়, ভগবান যদি প্রীত হয়, ভগবান যদি আমাদের কৃপা করে, তাহলেই আমরা অমন সন্তান লাভ করতে পারি, নচেত ওই সন্তান লাভ সম্ভব নয়। যখন নন্দ মহারাজ এই কথা বলেছেন, যশোদা কি করেছেন? তৎক্ষণাৎ সংকল্প নিয়ে নিয়েছেন, বেশ আগামী 1 বৎসর কাল পর্যন্ত আমরা দ্বাদশী ব্রত পালন করব। যেই মাত্র মা যশোদা সংকল্প নিয়েছে 1 বৎসর পর্যন্ত দ্বাদশী ব্রত পালন করব, অমনি সর্বরাজ্যে দেবতারা এখন নৃত্য করতে আরম্ভ করেছে। কেন? বলে এই যে সংকল্প নিয়েছে নন্দ আর যশোদা 1 বৎসর পর্যন্ত দ্বাদশী ব্রত করবে, আর তাদের মনোরথ পূর্ণ করার জন্য সাক্ষাৎ ভগবান যাবে তাদের সন্তান হয়ে। আজকে দেবতারা নৃত্য করতে আরম্ভ করেছে, দেবতাদের আনন্দ আর ধরে না। এদিকে যখন কিছুদিন গেছে, নন্দ মহারাজ এখন সর্বক্ষণ ওই পুত্রের লালসায়, ওই পুত্রের বাৎসল্য প্রেমে সবসময় একটু অন্যমনস্ক হয়ে থাকে, সবসময় চিন্তা করতে থাকে কবে পাবো, কবে পাবো ওই সন্তানকে, আমি কবে পাবো, অমন সন্তান কবে পাবো, কবে লাভ হবে আমার। যশোদা আর নন্দ দুজনেই ওই সন্তানের চিন্তনে একদম মগ্ন হয়ে থাকে। একদিন যখন সভায় বসে আছে নন্দ মহারাজ, হঠাৎ করে অত্যন্ত তেজস্বী এক বৃদ্ধা এসে উপস্থিত হয়েছে, আর তার সঙ্গে একটা ছোট্ট বালককে হাতে নিয়ে নন্দ মহারাজের সভা কক্ষে এসে উপস্থিত হয়েছে। আর সেই দিব্য কান্তি দেখে সভাসদগণ সবাই বুঝতে পেরেছে এ কোনো সাধারণ বৃদ্ধা নয়। সবাই প্রণাম জানিয়েছে। আচ্ছা, আপনি যে এসছেন, আপনার পরিচয় কি? কৃপা করে আপনার পরিচয় দিন। তখন ওই বৃদ্ধা বলছে যে আমার নাম পৌর্ণমাসী। নাম শুনেছেন তো? তার নাম পৌর্ণমাসী। যোগমায়ার আরেক নাম হলো পৌর্ণমাসী দেবী। এই বৃন্দাবনে যত লীলা হয়েছে, ওই কৃষ্ণকালী বলুন আর যাই বলুন, এই সব এই পৌর্ণমাসী দেবী যোগমায়ার কৃপায়। মা যোগমায়া সব যেমন যেমন করে প্রস্তুত করেছেন, ভগবান তেমন তেমন লীলা করে গেছেন। ভগবান যেমন যেমন মনের বাসনা জাগিয়েছেন, যোগমায়া তেমন তেমন সবকিছু রচনা করে রেখেছেন। পৌর্ণমাসী বলছেন আমার নাম পৌর্ণমাসী। আর শোনো নন্দ, তোমাকে একটা শুভ সংবাদ জানাই, অতি শীঘ্রই তুমি এক দিব্য শিশুর পিতা হতে চলেছ। যখন এই কথা বলেছে, নন্দ মহারাজের আনন্দ তো ছেড়ে দিন, সভাসদগণের মনের মধ্যে এমন আনন্দ হয়েছে, সেই আনন্দকে বর্ণনা করার ভাষাও যেন নেই। আর হাতে একটি ছোট্ট বাচ্চা ছিল, বলছে এই যে ছোট্ট বাচ্চা দেখছো, এর নাম মধুমঙ্গল। আমরা কৃষ্ণের লীলাতে মধুমঙ্গলের কথা শুনেছি। কে ছিল মধুমঙ্গল? ভগবানের সখা তো ছিলেন। তার পরিচয় কি ছিল? এই মধুমঙ্গল ছিলেন সান্দীপনী মুনির সন্তান। এই পৌর্ণমাসী দেবী, ইনি হলেন সান্দীপনী দেবীর মা। আর এই সান্দীপনী মুনি কে ছিল? যার গৃহে কানাই বলাই অধ্যয়ন করতে গিয়েছিলেন, যিনি গুরুদেব ছিলেন সান্দীপনী মুনি। এই সান্দীপনী মুনির সন্তান ছিল মধুমঙ্গল। সুতরাং নাতি, ছেলের ঘরের সন্তান, তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন বৃন্দাবনে, ব্রজধাম। যখনই এমন আনন্দের কথা শুনেছেন, নন্দ মহারাজের মনে তো আনন্দের ঢেউ খেলে গেছে। সভাসদগণ বলছে আচ্ছা দেবী, এক কাজ করুন, আপনি যখন এসছেন আর এমন শুভ সংবাদ দিয়েছেন, এক কাজ করুন, আমাদের মনের বাসনা আপনি আমাদের এই ব্রজেই বাস করুন। যমুনার তীরে আমরা একটা ছোট্ট কুটির করে দেই, আপনি সেখানে অবস্থান করুন। পৌর্ণমাসী দেবী বলছে আমি তো এসছি সেই কারণে, আমি তো এসছি সেই দিব্য শিশুর আগমন নিজের চোখে দর্শন করবার জন্য। বেশ, তোমরা যখন ব্যবস্থা করে দেবে
আমি সেই কুঠিরেই অবস্থান করব। যথারীতি দেখতে দেখতে এদিকে যশোদা মা সেই দ্বাদশী ব্রত করছেন নিষ্ঠা ভরে। আমাদেরও একাদশী আসছে, আগামীকাল একাদশী আছে, মনে আছে তো সবার? কি একাদশী? একাদশীর নাম কি? অজা একাদশী আসছে। কি একাদশী? অজা একাদশী। হ্যাঁ, আগামীকাল আছে একাদশী। যাক, মা যশোদাও সেই ব্রত পালন করছেন, আর দেখতে দেখতে সময় একটু একটু করে এগিয়ে আসে। যেই দিন পৌর্ণমাসী দেবী এই নন্দ মহারাজের সভায় এসেছিলেন, সেই দিনই মা রোহিণী নন্দ মহারাজের বাড়িতে এসেছিলেন। তাহলে এতদিন কোথায় ছিলেন? এতদিন মথুরায় ছিলেন। রোহিণী মা কার পত্নী? বসুদেবের পত্নী। আসুন এবার আবার আমরা আরেকটু ফিরে যাই ওই সুরসেনের কথায়, তাহলে দুয়ে দুয়ে চার হবে, না হলে বোঝা যাবে না। এই সুরসেনের প্রথমেই বললাম বসুদেব এক পুত্র, আর কুন্তী হলো এক কন্যা। আর বসুদেবের সঙ্গে বিবাহ হলো মথুরা নরেশ উগ্রসেনের ভাই, কি নাম? দেবক। দেবকের কন্যা দেবকীর সাথে বিবাহ সংগঠিত হলো। আর বিবাহ যখনই হয়েছে, এখন যথারীতি নিয়ম থাকে, ভাই বোন বা দিদিকে শ্বশুর বাড়ি পর্যন্ত ছেড়ে আসে। এখনো নিয়ম আছে, দেখবেন দাদা বা ভাই যদি থাকে, বিবাহ হলে পরে বোনকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত ছেড়ে আসে। রথে উঠে বসলেন কে? উগ্রসেনের পুত্র কংস। আচ্ছা, ভোজরাজ ছিলেন উগ্রসেন, ভোজ বংশের রাজা। উগ্রসেনের স্বভাব চরিত্র কত পবিত্র, আর তার সন্তান এমন কেন হলো? এই কংস প্রকৃতপক্ষে উগ্রসেনের পুত্র ছিলেন। কংসের মাতা এক সময়, যখন কংসের জন্ম হয়নি, এক দস্যু, তার নাম ছিল দ্রুমিল। কি নাম? দ্রুমিল। এই দ্রুমিল উগ্রসেনের ছদ্মবেশ ধারণ করে এসে উগ্রসেনের পত্নীর সঙ্গে সংসর্গ করে। আর এই সঙ্গমের ফলেই যে পুত্রের জন্ম হয়, সেই হলো এই কংস। এই কারণে ভোজ বংশের রাজা হলেও তার আচরণ ছিল এত খারাপ, যেহেতু এই অসুরের ঔরস জাত। কংস রথে উঠে বসলেন। বোন আর বোনাই সম্পর্কে, বোনাই আমরা বোনাই বলি না, দেবকী আর বসুদেবকে রথে বসিয়ে আজকে ঘোড়ার লাগাম যখনই হাতে নিয়ে প্রস্তুত হয়েছেন যে রথ চালিয়ে বোনকে শ্বশুর বাড়িতে ছাড়তে যাবেন, অমনি মাত্র দৈববাণী হয়ে গেল। সবাই আমরা জানি দৈববাণী কি হয়েছিল। কি হয়েছিল? এই যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, তোমার হন্তা হবে। এখন চিন্তা করুন, ভালো হোক আর খারাপ হোক, কেউ যদি শুনতে পারে যে সে যাকে রথে করে নিয়ে যাচ্ছে, তার কথা ছেড়ে দিন, এখন আমি যদি শুনতে পারি বা আপনারা যদি শুনতে পারেন আমি আপনাকে হত্যা করব, পাঠক বলে পুজো করবেন? বলে কি করে একে সরানো যায়, কত তাড়াতাড়ি বিদায় করা যায়, হ্যাঁ, চক্রান্ত শুরু হয়ে যাবে। যেমনি মাত্র দৈববাণী হয়েছে, আর স্বভাবে তো অসুর ছিলই কংস, স্বভাব তো ভালো নয়। যেমনি মাত্র দৈববাণী হয়েছে যে যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমার হন্তা হবে, তোমাকে বধ করবে। দৈববাণী শোনা মাত্রই ছিল দাদা হয়ে গেল প্রকৃত যেন অসুর। সঙ্গে সঙ্গেই তরবারি বের করে আর দেবকীকে চুলের মুঠি ধরে টেনে বধ করবার জন্য উদ্যত হয়েছে। বসুদেব সঙ্গে সঙ্গে কি করেছেন? এই কংসের কাছে হাত জোর করে দাঁড়িয়ে গিয়েছেন, স্থির চিত্তে, শান্ত চিত্তে। বলে দেখো, যত বড়ই অসুবিধা আসুক, বিপত্তি আসুক, মনকে যদি শান্ত রাখতে পারো, বড় থেকে বড় বিপত্তিও কেটে যাবে, তুমি বুঝতে পারো। বসুদেব কি করেছে? হাত জোর করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে কংসকে আজকে বোঝাতে আরম্ভ করেছে। কি বুঝিয়েছে? যে কংস, এই যে তোমার এত যশ, এত প্রভাব, এত প্রতিপত্তি, আর সেই তুমি যদি একটা কন্যাকে বধ করো, আর সেই কন্যা যদি আবার তোমার বোন হয়, ভগিনী হয়, তাহলে তোমার সম্মান কোথায় থাকে? তোমার এত প্রভাব প্রতিপত্তির কি হয়? আর শোনো, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, দৈববাণী হয়েছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যত সন্তান হবে আমি সব তোমার হাতে
দান করে। একে তো কন্যার দোহাই দিয়েছে যে নারী হত্যা এ সমীচীন নয়, আর দ্বিতীয়ত যখন প্রতিশ্রুতি করেছে তখন কংস বুঝতে পেরেছে যে না, বসুদেব যখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে তাহলে প্রতিশ্রুতি রক্ষা। বসুদেবের স্বভাব তিনি জানতেন। বেশ, এইখান থেকে আমাদের মধ্যে অনেক রকম ভ্রম থাকে। আমরা অনেকে জানি যে এই সময়ই এই বসুদেব আর দেবকীকে কারারুদ্ধ করা হয়, তাই তো? না, এই সময় কারারুদ্ধ করা হয় না, ছেড়ে দিয়েছে। ঠিক আছে, যাও, চলে যাও, ছেড়ে দিয়েছে, জীবনযাপন করতে আরম্ভ করেছে। যখন প্রথম সন্তানের জন্ম হয়েছে, প্রথম সন্তানের যখন জন্ম দিয়েছে, এই প্রথম সন্তানকে যখনই জন্ম দিয়েছে সঙ্গে সঙ্গে সেই সন্তানকে কোলে নিয়ে বসুদেব আজকে কংসের কারাগারে কংসের কাছে এসে উপস্থিত হয়েছে। কংসকে বলেছে, এই নাও দেবকীর প্রথম গর্ভের সন্তান। এর নাম কি ছিল? এর নাম কোথাও বলা হয় কীর্তিমান, কোথাও বলা হয় কীর্তিমত। কীর্তিমান বা কীর্তিমত। যখনই কংসের হাতে দিয়েছে, আর কংসের হাতে দিয়ে বলছে যে দেখো, যদিও এ অষ্টম গর্ভের সন্তান নয়, যদিও এ অষ্টম গর্ভের সন্তান নয়, তথাপিও আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি, সেহেতু আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিই। কংস চিন্তা করছে সত্য কথাই, আমাকে তো মারবে অষ্টম গর্ভের সন্তান, এই প্রথম গর্ভের সন্তান কেন আমি কেন মারি? একে তো মারার কোনো যুক্তিই নাই। আবার বসুদেবের কোলে দিয়ে দিয়েছে, যাও একে নিয়ে যাও, তবে মনে রেখো অষ্টম গর্ভের সন্তানকে কিন্তু দিতে ভুলো না। অষ্টম গর্ভের সন্তান আসলে অবশ্যই। গর্ভ সংহিতা একটা প্রসঙ্গ আসে, ঠিক এই মুহূর্তে যখন বসুদেব যখন সন্তানকে নিয়ে চলে যাচ্ছেন, এই মুহূর্তে নারদ এসে উপস্থিত। যে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটাচ্ছে সেই বেটা নারদ এসে উপস্থিত। কংসকে বলছে, আচ্ছা কংস, এতদিন জানতাম তোমার মাথায় বুদ্ধি আছে, তোমার ঘটে বুদ্ধি আছে, আজকে জানলাম তুমি সব থেকে বড় মূর্খ। এখন চিন্তা করুন, কাউকে যদি মূর্খ বলে নেয় তার কিরকম অবস্থা হয়। আর তাতে আবার কংস যে হত্যা করতে, বধ করতে দ্বিতীয়বার চিন্তা করে না। যেহেতু সামনে দেবর্ষি নারদ, নারদকে তো আর কিছু বলতে পারে না। গুরু তুল্য প্রণাম করে বলছে, দেবর্ষিপাদ আপনি এমন কেন বললেন? বলে, তুমি বসুদেবের এই সন্তানকে কেন ছেড়ে দিলে? বলে, এটা তো প্রথম গর্ভের সন্তান, আমাকে তো মারবে অষ্টম গর্ভ, একে বধ করে আমার কি লাভ আছে? নারদ বলছে, আচ্ছা শোনো, এই দেবতাদের চক্রান্ত এখনো তুমি কিছু বোঝোনি। বলে, কেন দেবর্ষিবাদ এমন কেন বলছেন? একটা অষ্টদল বিশিষ্ট পদ্ম ফুল হাতে দিয়ে দিয়েছে, গোনো। তাকে কংসকে অষ্টদল বিশিষ্ট পদ্ম হাতে দিয়ে দিয়েছে, গোনো। গুনতে আরম্ভ করেছে, পাপড়ি গুনতে আরম্ভ করেছে, 1 2 3 4 করে গুনেছে, অষ্টম 8টা হয়েছে। বলে, এই 8টাই হলো। বলে, বেশ, যেখান থেকে যাকে 2 সংখ্যা গুনেছিলে, একের পরে যাকে দ্বিতীয় গুনেছিলে, তাকে এবার 1 থেকে গুনতে শুরু করো। যাকে দ্বিতীয় গুনেছিলে ওইখান থেকে আবার 1 2 করে গুনতে শুরু করো। ওমা, যেই আবার ওইখান থেকে 1 2 3 4 করে গুনছে, যাকে প্রথমবার 1 গুনেছিল এখন সেটা অষ্টম হয়ে গেল। যাকে 1 গুনেছিলে সে এখন অষ্টম হয়ে গেল। সুতরাং তুমি কি করে বিচার করলে যে এটাই প্রথম গর্ভ? এটা যে অষ্টম গর্ভ নয়, এটা তুমি কি করে জানলে? দেবতারা যদি চক্রান্ত করে অষ্টম গর্ভকে প্রথমে পাঠায়, তুমি তো মারা পড়ে যাবে। হ্যাঁ, সত্যি বলেছেন দেবর্ষিপাদ, আমি তো বিচার করে দেখি নাই। যারা অসুর স্বভাবজাত হয়, তাদের বুদ্ধি একটু গায়ের জোর ভালোই থাকতে পারে। এ কারণে দেখেছে না, দেবতাদের গায়ের জোর নাই, কিন্তু দেবতারা জয়ী হয়েছে বারবার। কেন? বলে মগজের বুদ্ধি তাদের একটু বেশি। সত্য কথাই, আমি তো এটা বিচার করিনি। তাড়াতাড়ি সৈন্য পাঠিয়ে দিয়েছে, দেবকী আর বসুদেবকে ধরে নিয়ে এসেছে। এই যে প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছিল, যখনই নিয়ে এসেছে তাকে নিয়ে শিলাপৃষ্ঠে আছাড় মেরে দিয়েছে। প্রশ্ন হতে পারে, দেবর্ষি সাধু, আর সাধু হয়ে এই শিশু হত্যার কারণ কেন হলেন? যদি বসুদেবের সেই সন্তানের কথা যদি না বলতেন যে অষ্টম গর্ভ হতে পারে, দেবর্ষি যদি এই কথা কংসকে না বলতো, কংস ছেড়ে দিত, এরা বেঁচে যেত।
দেবর্ষিপাদ কেন এসে এই কার্য করলেন? বলে এখানেও কারণ আছে। দেবর্ষিপাদ তাদেরকে মারার জন্য বলেনি, তাদের উদ্ধারের জন্য বলেছে। এই যে একে একে 6 সন্তানকে মেরেছে, এই 6 সন্তান কারা? এই 6 সন্তানের একটা প্রসঙ্গ আসে। এই ভগবানের অগ্রজ, ভগবানের দাদা রূপে যে 6 সন্তান এসেছিলেন, এরা হলো ব্রহ্মার পুত্র, মানস পুত্র মরীচি, মরীচির 6 সন্তান। যখন ব্রহ্মলোকে বাস করেন, সেই ব্রহ্মলোকে বাস করার সময় একদিন ব্রহ্মা তিলোত্তমা নামে এক অপ্সরা সৃষ্টি করেছে। অত্যন্ত সুন্দর দেখতে অপ্সরা, তার নাম তিলোত্তমা। তিলোত্তমাকে যখন সৃষ্টি করেছেন, তিলোত্তমার রূপ গুণ দেখে নিজেই মোহিত হয়ে গেছে, ধাবিত হয়েছে তিলোত্তমার পিছনে। যখন পথে তিলোত্তমার পিছনে ধাবিত হয়েছে, আর পথের পাশেই এই মরীচির 6 সন্তান দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, বলে দেখো দেখো আমাদের দাদুর অবস্থা দেখো। ব্রহ্মা সম্পর্কে দাদু, ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র এই 6 সন্তান, তাহলে ব্রহ্মা সম্পর্কে ঠাকুরদা হয়ে গেল। বলে দেখো দেখো আমাদের ঠাকুরদার অবস্থা দেখো। নিজেই রচনা করলেন, নিজেই সৃষ্টি করলেন, আর নিজেই পিছনে ধাবিত হয়েছেন। হাসতে যখন লেগেছে, ব্রহ্মা দেখে কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিয়েছে, যা তোদের আমি অভিশাপ দিলাম, গিয়ে অসুর জনিতে জন্মগ্রহণ কর। যখনই বুঝতে পেরেছে অপরাধ হয়ে গেছে, ব্রহ্মার চরণে গিয়ে ক্ষমা চেয়েছেন, আমাদেরকে ক্ষমা করুন আর মুক্তির পথ বলে দিন, কি করে আমাদের উদ্ধার হবে পথ বলে দিন। ব্রহ্মা তখন বলছে, যা অভিশাপ যখন দিয়েছি, পথ তোদের বলে দিই। কি পথ? ব্রহ্মা তখন বললেন, বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশীয় চতুর্যুগীয় দাপরে ভগবান যখন আসবেন, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তোমাদের উদ্ধার হবে। ঠিক তদ্রূপ সেই অভিশাপের কারণে সেই দাপর যুগেই তারা প্রথমত জন্মগ্রহণ করলেন হিরণাক্ষ পুত্র কালনেমির 6 সন্তান হয়ে। আর যথারীতি ভগবান যখন অসুরদের বধ করেছেন, কালনেমিয়াদি সবাইকে যখন বধ করেছেন, তাদেরকেও যখন বধ করেছেন, তারা কি করেছে? তারা গিয়ে আবার পাতালে গিয়ে অবস্থান করেছে। আর এই হিরণ্যকশিপুর এক সময় তাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। হিরণাক্ষের পুত্র কালনেমির পুত্র হয়ে এই 6 সন্তান যখন এসছে, তারা 6 সন্তান হয়ে কালনেমির এসছে ঠিকই, অসুর কুলে এসছে ঠিকই, কিন্তু আসা সত্ত্বেও তারা ভগবান বিষ্ণুর সেবা পূজা করত। অসুর কুলে এসছে, ব্রহ্মার অভিশাপ কারণে সে অসুর কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু অসুর কুলে জন্ম হয়েও তারা ভগবান শ্রী হরির, ভগবান বিষ্ণুর সেবা অর্চনা পূজন করত। হিরণ্যকশিপুর ক্রুদ্ধ হয়ে তাদেরকে আবার অভিশাপ দিয়ে দিল, যে অসুর কুলে জন্মেছিস আর পিতার যারা শত্রু তাদেরই ভজনা করিস, যা তোদেরকে আমি অভিশাপ দিলাম, পিতার হাতে মৃত্যু হবে। এই যে হিরণ্যকশিপুর অভিশাপ দিয়েছিল পিতার হাতে মৃত্যু হবে, তাহলে দুটো অভিশাপ হলো। এক ব্রহ্মার অভিশাপ, ভগবানের উচ্ছিষ্ট পেলে তাদের উদ্ধার হবে, আর দ্বিতীয় অভিশাপ হিরণ্যকশিপুর দিল, পিতার হাতে মৃত্যু হবে। তাদের পিতা ছিল কালনেমি। কালনেমি এই জীবনে কংস হয়ে এসছে, আর কংস ওই 6 সন্তানকে একে একে শিলাপৃষ্ঠে আছাড় দিয়ে মেরে মেরে, যে অভিশাপ ছিল পিতার হাতে মৃত্যু হবে, একটা অভিশাপ থেকে তাদের মুক্তি হয়ে গেল। এখনো দ্বিতীয় অভিশাপ রয়েছে। এই শিলাপৃষ্ঠে আঘাত খেয়ে মরে মরে তারা সব গিয়ে ওই বলি মহারাজ যেমন সুতলে ছিলেন, তাদের সঙ্গে সুতলে গিয়ে অবস্থান করতে লেগেছে। যথারীতি 7ম সন্তান আসলেন, একই সঙ্গে রোহিণী মাও গর্ভবতী হলেন। যখন দেবকীর গর্ভ আসলো, 3 মাস যখন সময় বয়স গর্ভের, রোহিণী মাকে বসুদেব বললেন, শোনো, এই যে তুমি আমাদেরকে রোজ দেখতে আসো, কংসের আদেশ ছিল বসুদেবকে আর দেবকীকে রোহিণী মা নিত্য কারাগারে এসে দেখভাল করতেন, রোহিণী মা এসে দেখাশোনা করতেন। বসুদেব বলছে, শোনো, আমার উপরে আক্রোশ রয়েছে, আমার উপরে রাগ আছে, না জানি তোমার গর্ভ এসছে দেখে তোমার উপরেও যদি ক্রোধ আসে, কংস যদি তোমারও ক্ষতি করে, এক কাজ করো, তুমি আর মথুরাতে থেকো না, তুমি চলে যাও, ব্রজে যাও। ব্রজে আমার এক মিত্র আছে, তার নাম নন্দ, এই নন্দের কাছে গিয়ে তুমি অবস্থান করো। এইবার হিসাব মেলান। এই কারণেই রোহিণী মা বসুদেবের আদেশ মাথায় নিয়ে
সেই দিন আসলেন নন্দ মহারাজের বাড়িতে, যেই দিন পৌর্ণমাসী দেবী নন্দ মহারাজের ভবনে এসে উপস্থিত হয়েছে। যথারীতি বলদেবের জন্ম হলো। দেবকীর সপ্তম গর্ভ যখন আসলো, সপ্তম গর্ভকে যোগমায়ার দ্বারা আকর্ষণ করে রোহিণী মায়ের গর্ভে স্থাপন করা হয়। এই আকর্ষণ করার কারণে বলরামের আরেক নাম হলো শঙ্কর্ষণ। বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি। এদিকে কংসের কাছে সংবাদ গেল যে সপ্তম গর্ভ এসেছিল, কিন্তু সপ্তম গর্ভেই নষ্ট হয়ে গেছে। যথারীতি তারপরে ভগবান যোগমায়াকে আজ্ঞা করলেন, যাও তুমি গিয়ে নন্দ মহারানী যশোদার গর্ভে গিয়ে জন্মগ্রহণ করো। আর চিন্তা করো না, তুমি যখন আসবে তোমারও সেবা পূজা সব হবে, আমার সাথে সাথে তোমারও সেবা পূজা সব হবে। কিভাবে? বলে তুমিও যোগমায়া রূপী, তুমি আমার যে বহিরঙ্গা শক্তি, তোমাকেও সবাই দুর্গা, চণ্ডী, পার্বতীর বিভিন্ন নামে তোমাকেও সবাই পূজা করে। আজ্ঞা দিলেন। এদিকে যোগমায়া, সুতরাং যোগমায়াকে যদি সম্পর্ক ধরেন তাহলে ভগবানের বোন হয়ে গেল যোগমায়া। এসে নন্দ মহারানীর গর্ভে অবস্থান করলেন, আর ভগবান এদিকে দেবকীর গর্ভে প্রবেশ করলেন। বসুদেবের চিন্তন থেকে, বসুদেবের হৃদয় থেকে দেবকীর গর্ভে এসে উপস্থিত হলেন। সময় হয়ে গেল ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, সিংহ রাশি, সিংহ লগ্ন, বৃষ্ণি গোত্রে, রাত্র মধ্য সময়, মধ্যরাত্র বেলায় যখন প্রকৃতি নিজে রূপে সেজে উঠেছেন, চারিদিকে ঝড় ঝঞ্ঝা, সাংঘাতিক পরিস্থিতির মধ্যে কংসের কারাগার, সোজা কথায় মামার কারাগারে এসে ভগবান প্রকট হলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, দেবকী পুত্র ভগবান কি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। দেখতে দেখতে সেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান সেই কারাগারে এসে প্রকট হলেন। দেবকী বুঝতে পারছে না এটা আমার সন্তান, অন্য কিছু। এত বড় সন্তান আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি। এত বড় সন্তান কার হয়েছে? ভগবান তখন দেবকীকে স্মরণ করিয়ে দিলেন যে মা, তুমি চিন্তা করো না, তুমি তপস্যা করেছিলে যখন স্বয়ংভুব মনুর সময় তুমি ছিলে, তুমি আর পিতা বসুদেব, তোমরা দুজনে সুতপা আর পৃষ্ণি হয়েছিলে। সুতপার পুত্র, সুতপার পত্নী পৃষ্ণি, তোমরা তপস্যা করেছিলে 10,000 বৎসর। আর 10,000 বৎসর যখন তপস্যা করেছিলে, আমি যখন এই চতুর্ভুজে তোমাদের সামনে দর্শন দিয়েছিলাম, তখন তুমি আমাকে এমনই পুত্রর বাসনা করেছে, আমার যেন এরকম পুত্র হয়। সেই মনোরথকে পূর্ণ করার জন্যই আমি এই চতুর্ভুজে তোমার পুত্র হয়ে আবির্ভাব করছি। দেবকী তখন বললেন, তাড়াতাড়ি পুত্রের মতন হয়ে যাও, কেন কংসের কাছে সংবাদ গেলে মুশকিল হয়ে যাবে। তখন এই চতুর্ভুজ রূপধারী ভগবান দেখতে দেখতে 2 হাত 2 পা নিয়ে ছোট্ট শিশুর আকারে পরিণত হলেন। আর আজ্ঞা দিলেন, তার আগে বসুদেবকে বললেন, তুমি তাড়াতাড়ি একটি ঝুড়িতে করে আমাকে নিয়ে ব্রজে যাও, ব্রজে নন্দ মহারাজের আলয়ে গিয়ে আমাকে রেখে দিয়ে এসো। এবং সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। নবমী তিথিতে যোগমায়ার জন্ম হয়েছে। অষ্টমীতে ভগবান আর নবমীতে যোগমায়া। সেখানে যে ছোট্ট কন্যা সন্তান পাবে তাকে নিয়ে এসো। কোথাও কোথাও বলা হয় যে নন্দ মহারানী এক সন্তান নয়, 2 সন্তানের জন্ম দিয়েছে, একটা পুত্র আর একটা কন্যা। এই কারণে বলা হয় না যে নন্দের সন্তান যশোদা নন্দন একই সাথে ভগবান দেবকীর গর্ভে এবং যশোদার গর্ভে একসাথে এসেছিলেন। যথারীতি বসুদেব সেই সন্তানকে কোলে নিয়ে যমুনার ভেতর থেকে চললেন আজকে ব্রজধামে। এখানে খুব সুন্দর তত্ত্ব আছে। আমরা সবাই খুঁজে বেড়াই বসুদেব কোথায়,
দেবকী কোথায়, তাই না? বসু শব্দের অর্থ হলো প্রাণ। বসু শব্দের অর্থ প্রাণ, আর প্রাণ হলো আমাদের দেহের মুখ্য বস্তু। প্রাণ যদি না থাকে তাহলে দেহ চলবে? চলবে না। প্রাণ হলো মুখ্য বস্তু দেহে। বসু শব্দের অর্থ হলো প্রাণ, আর দেবকী হলো দৈবী শক্তি। এই প্রাণ দিয়ে সাধনার দ্বারা যদি দৈব শক্তির সঙ্গে যদি তুমি যোগাযোগ সাধন করতে পারো, তাহলে তোমার হৃদয় চিত্তের মধ্যেও ভগবানের আবির্ভাব সম্ভব। আর কোথায় আসবে? বলে ভগবান তো এসেছিল মামার কারাগারে, কংসের কারাগারে। বলে হ্যাঁ, কংসের কারাগার। এই কারাগারটা কেমন? বলে এটা হলো কামনার কারাগার। কংসের যে কারাগার, এটা হলো কামনার কারাগার। আর আমাদের এই দেহটা, এটাও কামনার কারাগার। ঠিক তেমন তোমার প্রাণ যদি সাধনার দ্বারা দৈব শক্তির সঙ্গে এক হতে পারে, সাধনা করে যদি দৈব শক্তির সঙ্গে তোমার প্রাণ এক হতে পারে, তাহলেও তোমার এই কামনার কারাগারের ভেতরে ভগবান এসে আবির্ভূত। আজকে বসুদেব চললেন সেই সন্তানকে নিয়ে, আর দেখুন অদ্ভুত সেই সময় যখনই যমুনার কাছে গেছে, প্রথমত যমুনার ঢেউ অনেক বেড়ে গেছে, একদম বক্ষ, দেখেছেন না? অনেক সময় আমরা টিভিতে দেখি, হ্যাঁ, একদম কণ্ঠ পর্যন্ত যমুনার ঢেউ উঠে যাচ্ছে। কেন? বলে যমুনা চাইছে একটু জগৎপতি আমার সেই ভগবানের চরণকে একটু ধৌত করে দিতে। তারপরে যখন যমুনা যখন দেখলেন না ভগবানকে নন্দ মহারাজের আলয়ে নিয়ে যাচ্ছেন বসুদেব, তখন দেখতে না দেখতে এই যমুনা নিজে দুভাগ হয়ে বসুদেবকে পথ করে দিয়েছিলেন। বসুদেব সেই পথ ধরে নন্দ মহারাজের বাড়িতে উপস্থিত হলেন। সবাই তখন তন্দ্রাচ্ছন্ন, মথুরাতেও তন্দ্রাচ্ছন্ন, আর ব্রজ সবাই তন্দ্রাচ্ছন্ন। বসুদেব সেই সন্তানকে নিয়ে গিয়ে যেখানে মা যশোদা শায়িত ছিলেন, তার সদ্যজাত দুটি সন্তানকে নিয়ে সেইখানে নিয়ে গিয়ে যখনই বসুদেব তার সন্তানকে রেখেছেন, আর রাখার সঙ্গে সঙ্গে মা যশোদা যে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, সেই সন্তান দেবকীর সন্তানের সঙ্গে এক হয়ে গেছে। আর কি করলেন? যে কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানকে কোলে নিয়ে আজকে বসুদেব ফিরে আসলেন কংসের কারাগারে। অদ্ভুত বিষয়, যেই মাত্র ভগবানকে কোলে নিলেন, দেখতে না দেখতে হাতের যত বন্ধন ছিল, যত শৃঙ্খল ছিল, সব খুলে গেল। কারাগারের দরজা খুলে গেল। সন্তানকে রাখলেন, আর সেই কন্যা সন্তানকে নিয়ে আবার যখনই কারাগারে প্রবেশ করলেন, দেখতে না দেখতে সব শৃঙ্খল আবার আবদ্ধ হয়ে গেল, দরজা সব আবার আটকে গেল। বলে এটা কেমন হলো? বলে এটাই হলো তত্ত্ব। যতক্ষণ তুমি ভগবানকে তোমার হৃদয়ের মধ্যে বিরাজ করে রাখবে, ততক্ষণ মায়ারূপী শৃঙ্খল তোমাকে আবদ্ধ করতে পারবে না। আর যেই মুহূর্তে তুমি তোমার হৃদয় থেকে ভগবানকে নামিয়ে দেবে, অমনি তুমি এই মায়ার শৃঙ্খলের মধ্যে তুমি আবদ্ধ হয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে ভগবানকে যতক্ষণ সঙ্গে রেখেছো, ততক্ষণ তোমার এই মায়ারূপী শৃঙ্খল থেকে তুমি মুক্ত আছো। আর যখনই তুমি ভগবানকে সরিয়ে দেবে, অমনি এই মায়া তোমাকে শৃঙ্খলে আবদ্ধ করে দেবে। দেখতে দেখতে আসলেন, সংবাদ চলে গেল কংসের কাছে, কিন্তু সংবাদ গেল একটু অন্য। কি বলে? দেবকীর অষ্টম গর্ভে কোনো পুত্র আসেনি, কন্যা এসেছে। কিন্তু ক্রোধের মাথায় অষ্টম গর্ভ, চিন্তা করছে দেবতারা না জানি কোন চক্রান্ত করেছে। এসে সেই কন্যা সন্তানকে যখনই আছাড় মারতে যাবে, হাত ফসকে সেই সন্তান আকাশ মার্গে গিয়ে বিরাজিত হয়েছেন। অষ্টভুজা দুর্গা রূপে প্রতীত হয়েছেন। আর কংসকে বলে গেলেন যে কংস, আমাকে তুমি বধ করবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। যথারীতি সেই আগাম বার্তা দিয়ে যোগমায়া সেইখান থেকে বিলীন হয়ে গেলেন। দেখতে দেখতে ভগবানের আগমন হলো। আর ভগবান রাত্রবেলায় যখন আসলেন, নন্দ মহারাজের আনন্দ আর ধরে না। এত বৎসর, ৭৫ বৎসর বয়স, আর সেই সময় কোন সন্তান? যাকে নিত্য স্বপ্নে দর্শন করতেন, স্বপ্নে দেখা সেই সন্তানকে আজকে নিজের সন্তান রূপে লাভ করেছেন। আনন্দ আর ধরে না।
পরবর্তী দিন সকাল যখনই হয়েছে, নন্দের ভবনে আজকে আনন্দ আর ধরে না। যত গোপ গোয়ালা ছিল সবাই যে যা পেরেছে এনে আজকে নন্দের ভবনে আজকে আনন্দ করতে লেগেছে। এই আনন্দ উৎসবকেই বলা হয় নন্দ মহোৎসব। বলা হচ্ছে না, সেখানে নন্দ মহোৎসবের খুব সুন্দর একটা গান আসে, আনন্দময় রে বড়ই আনন্দময়, নন্দের মন্দিরে আজি শ্যামচাঁদের উদয়, স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, হরি 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 ধ্বনিতে ভরিল ভুবন, ব্রহ্মাণ্ডে নাচে শিব নাচে নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া, দধি দুগ্ধ ঘৃত গোলে অঙ্গনে ঢালিয়া, নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। নন্দ মহারাজ নাচ করছেন কেমন ভাবে? এই গোপগণ গোয়ালাগণ যে দধি দুগ্ধ ঘৃত এনেছেন, মাখন সর ননি ছানা যা এনেছে, বলে আহার করবে কি আনন্দ এত হয়েছে, ওই বারান্দায় উঠোনে সব ঢেলে দিয়ে তার মধ্যে আজকে নৃত্য আরম্ভ করেছে। নন্দ কেন নাচছে? বলে গোবিন্দকে পেয়ে, স্বপ্নে সেই দর্শন করার সন্তানকে পেয়ে নন্দ মহারাজের এত আনন্দ হয়েছে, আজকে সেইখানে গোপদের সঙ্গে নিয়ে আজকে নন্দ মহোৎসব করতে লেগেছে। স্বপ্নাদিষ্ট পুরুষ। কিন্তু এখানে একটা জিনিস বিচার আছে, বসুদেব আর দেবকীর বাৎসল্য আর নন্দ যশোদার বাৎসল্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বসুদেব আর দেবকী, এইবার আরেকটু বলে দিই, না বললে পরে ওই 6 পুত্রের কথা সাঙ্গ হবে না। 6 পুত্র তো কংসের হাতে মরলো, মরে তো আবার সেই পাতালে চলে গেল, সুতলে চলে গেল, তাহলে তাদের উদ্ধার হলো কি করে? এইটা জানতে গেলে পরে এই বাৎসল্যের মহিমা বুঝতে হবে। বসুদেব আর যশোদা তারা জানতেন এ আমার পুত্র হতে পারে, পুত্র ঠিকই, কিন্তু এই হলো সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবান, আমার পুত্র ঠিকই কিন্তু সাক্ষাৎ ভগবান। কিন্তু নন্দ আর যশোদা এনারা কখনো জানতেন না এ ভগবান। কি জানতেন? আমার সন্তান। শরীর খারাপ হলে ওষুধ খাওয়াতে হবে, দুষ্টুমি করলে পরে কান ধরে টানতে হবে। যদি ঈশ্বর মনে করতেন, ভগবান মনে করতেন, মা যশোদা কোনোদিন কান ধরার সাহস করতেন? মা যশোদা কোনোদিন ওই উদুক হলে তাকে বেঁধে রাখার চেষ্টা করতেন? মা যশোদা কি করেছিলেন? কোমরে কাপড় গুজে লেগে পড়েছিলেন যে আজকে তোকে বেঁধে ছাড়বো, দেখি তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস। আর যদি ভগবান মানতেন তাহলে কখনো বাধার এই ভুল করতেন, এই সাহস দেখাতেন? তাহলে বাৎসল্য আলাদা ছিল। এখন যখন বড় হলেন কৃষ্ণ, আমরা মাঝখানে লীলা থেকে একটু দূরে চলে যাই। কৃষ্ণ যখন বড় হয়ে গিয়েছেন, মথুরা লীলা যখন সাঙ্গ করেছেন, কংস বধ হয়ে গিয়েছে, পিতা মাতাকে উগ্রসেনকে যখন উদ্ধার করেছেন, মুক্ত করে দিয়েছেন, দেবকী তখন সন্তানকে বলেছে, আর তুমি আমার সন্তান ঠিকই, কিন্তু আমি এটাও জানি তুমি ভগবান। আমার একটা ইচ্ছা আছে, বাসনা আছে, তুমি সেটা পূরণ করো। কি? এই যে তোমার আগে আমি যে 6 সন্তানকে হারিয়েছি, আমার বড় ইচ্ছা করে যে তাদেরকে একটাবার দর্শন করি। বাৎসল্য প্রেম, বলে বাৎসল্য দেখেন না, বাৎসল্য কিরকম? বলে মা একদম খুনখুনে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, লাঠি ভর দিয়ে হাঁটে, তখনও ছেলেকে খোকা বলে ডাকে। ছেলের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু ডাকে কি বলে? খোকা। বলে তোমার ছেলে বুড়ো হয়ে গেছে, বলে তোদের কাছে বুড়ো হতে পারে, আমার কাছে এখনো সেই ছোট্টটাই আছে। এটা হলো বাৎসল্য। সন্তানকে মা কখনো ভুলতে পারে না। দেবকী বলছে যে আমি জানি তুমি ঈশ্বর, তুমি ভগবান, আমার বাসনা আমার ওই 6 সন্তানকে যদি একটাবার আমাকে দর্শন করা। তখন ভগবান কি করেছেন? ওই সুতল থেকে কংসের হাতে মৃত্যুবরণ করা সেই 6 সন্তানকে সুতল থেকে তুলে আবার দেবকীর সামনে রেখেছে। আর যখনই সন্তানকে দেখেছে, সন্তানকে দেখে বাৎসল্য প্রেম এমন জেগেছে, ওই 6 সন্তানকে একে একে স্তনদুগ্ধ পান করিয়েছে। আর যেই মুহূর্তে স্তনদুগ্ধ পান করিয়েছে, স্তনদুগ্ধ পান করা মাত্রই ওই 6 সন্তান উদ্ধার পেয়ে আবার ব্রহ্মলোক, সেই ব্রহ্মার আলয় ব্রহ্মলোকে ফিরে গেছে। এখন প্রশ্ন হতে পারে, ভগবানের উচ্ছিষ্ট পেল না, উদ্ধার হয়ে গেল কি করে?
ব্রহ্মা তো অভিশাপ দিয়েছিল ভগবানের উচ্ছিষ্ট পাবে তারপরে উদ্ধার হবে। এবার ভালো করে বিচার করো, ভগবান যখন এসছিলেন মামার কারাগারে দেবকীর পুত্র হয়ে, দেবকী তো তখন সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, তাহলে ইতিমধ্যেই সেই স্তনদুগ্ধ প্রসাদী হয়ে আছে। গোবিন্দ যখন মুখ লাগিয়েছে উচ্ছিষ্ট হয়ে গেছে, আর সেই উচ্ছিষ্ট স্তনই যখন একে একে 6 সন্তানকে বাৎসল্য প্রেমে স্তনপান করিয়েছে, সুতরাং সোজা কথায় ভগবানের উচ্ছিষ্ট পান করিয়েছে। দেখতে না দেখতে ব্রহ্মার সেই অভিশাপ, ব্রহ্মার অভিশাপ খণ্ডন হয়ে তারা একে একে আবার ব্রহ্মলোকে ফিরে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, নন্দনন্দন ভগবান কি, প্রেম সে বলো। এভাবে নয়, আরো জোরে সবাই মিলে একসঙ্গে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। জন্মাষ্টমীর দিন রাধা নামের ধ্বনি আরো বেশি জোরে দেওয়া উচিত। কেন? দেখবেন বাচ্চাকে তার মা একাদশীর দিন যতই যাই রান্না করে দিক, পোলাও করে দিক, পায়েস করে দিক, আরো যা যা আছে, যা তার যত ভালো ভালো সব এনে দিক, তারপরে বলবে মা আমার জন্য কোনো গিফট রাখুন, গিফট, স্পেশাল গিফট। এটা হলে স্পেশাল গিফট। গোবিন্দ সব থেকে বেশি কিসে খুশি হয়? বলে আমার রাধা নামে, রাধা রানীর নামে যদি কেউ ধনী হয়, এর থেকে বেশি খুশি আমি আর কিছুতে। এই কারণে বলে গোবিন্দকে খুশি যদি করতে হয়, ভক্তের নামের ধ্বনি আর রাধা নামের ধ্বনি একদম প্রাণ খুলে দেওয়া উচিত। সবাই মিলে প্রেম সে বলো। যথারীতি ভগবান আসলেন, বলে আমাদের ভগবান আমাদের হৃদয়েও আসবেন, ভালো করে বুঝতে হবে। আর বলে জন্মাষ্টমীর কথা তো আমরা অনেক শুনি, খালি কারাগার কারাগার শুনি, এই কথা আমরা শোনা। গোপাল চম্পুতে অনেক বিস্তার করে শ্রীজীব গোস্বামীপাদ বর্ণন করেছে। বলে তোমার হৃদয়েও ভগবান আসবে। কখন আসবে? ভগবান অষ্টম গর্ভে কেন আসলেন? এখন প্রশ্ন। প্রথমেই বললাম অষ্টম গর্ভে এসছে, আগে আসেনি কেন? বলে আমাদেরও সবার 6টা করে সন্তান আছে। এখন অনেকে হয়তো বলতে পারবে বাবা আমার তো কোনো সন্তানই নেই, আমি ছেলে, আমার আবার সন্তান কোথায়? সবার 6 করে সন্তান আছে। কোথায়? বলে ভালো করে গোনো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে তো? আমরা কেউ তার ঊর্ধ্বে নই। এই 6 সন্তান সবার আছে। যতক্ষণ না পর্যন্ত এই 6 সন্তানের গলা নিজের হাতে টিপতে পারছো, কংসের মতন পিতা হয়ে যতক্ষণ না এই 6 সন্তানকে মারতে পারছো, ততক্ষণ সপ্তম গর্ভে লাঙল চষার জন্য বলরাম আসবে। বলরামের হাতে কি থাকে? লাঙল দিয়ে যদি জমি ভালো করে চাষ না করো, তাতে শস্য হবে? ঠিক তদ্রূপ সপ্তম গর্ভে, দেবকীর গর্ভে এসে বলরাম জন্ম নিয়েছিলেন। কেন? বলে আমি ভালো করে দেখে নেই যে আমার ভাই যে আসবে তার জন্য সব ঠিকঠাক আছে কিনা। যখন মিনিস্টার আসে, প্রধানমন্ত্রী যখন আসে, দেখবেন আগে বডিগার্ড চলে আসে, ভালো করে চেক করে বোম আছে কিনা, কোন আতঙ্কবাদী এখানে আছে কিনা, ভালো করে চেক করে দেখলো না, সব ওকে, বলে দিল স্যার ওকে আছে, চলে আসুন। অমনি প্রধানমন্ত্রী ঢুকে গেল। ঠিক তেমন যখন তুমি এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6 সন্তানকে হত্যা করতে পারবে, সপ্তম গর্ভে তোমার এই বলদেবে আকর্ষণ সংকর্ষণ রূপী যখন ভগবান এসে তোমার হৃদয়কে ভক্তি রূপী জমিকে যখন চষে দিয়ে যাবে, সেই ভক্তির হৃদয়ে ভগবান এসে অষ্টম গর্ভে এসে আবির্ভূত হবে। এ কারণে ভগবান অষ্টম গর্ভে এসছে আমাদেরকে বোঝাবার জন্য, আগে ওই কাম ক্রোধ রূপী 6 সন্তানকে নিজের হাতে বধ করো, যদি করতে পারো তাহলেই সপ্তম গর্ভের পর অষ্টম গর্ভে আমি যাব তোমার হৃদয় সিংহাসনে বসবার। প্রেম সে বলো।